মুসলিম কেরাম, পবিত্র শাবান মাসের আজকে হচ্ছে 28 তারিখ 1446 হিজরি, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ 2025 ইংরেজি ফাল্গুনের 15 তারিখ। আজকে পবিত্র জুমার দিনে জুমার আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমজানুল মোবারকের গুরুত্ব তাৎপর্য। এ বিষয়ে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শাবান মাসের আজকে 28 তারিখ, আগামীকালকে হচ্ছে 29 তারিখ। আরবি মাস হয়তো 29 নয়তো 30 যায়। যদি এই মাস 29 হয়, আগামীকাল যদি চাঁদ দেখা যায়, তাহলে আগামীকালকে রাত্রে থেকেই আমাদের তারাবি এবং সেহরির মাধ্যমে রমজানুল মোবারক শুরু হয়ে যাবে। আর যদি এই মাস 30 যায়, তাহলে আরও একদিন অপেক্ষা করতে হবে। তো এই জন্য আমরা রমজানুল মোবারকের প্রস্তুতি হিসেবে আজকে আমরা রমজানুল মোবারকের তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা করব। রমজানুল মোবারকের এই মাসের যে মর্যাদা, সম্মান, এর অন্যতম কারণ হচ্ছে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 185তম আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজানুল মোবারক এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, এতে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত রয়েছে। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, আর হেদায়েতের বিষয় এই কিতাবের মাঝে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। ওয়াল ফুরকান, আর এই কিতাব হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য স্থাপনকারী। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে থেকে যে এই মাসটি পাবে, ফালইয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে, রোজা রাখে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, যেরকমটা তোমাদের পূর্বেকার যুগের উম্মতের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মাসের সিয়াম সাধনা দিয়েছেন। এই রমজান মাস হয়তো আর একদিন পরে শুরু হয়ে যাবে। এই জন্য এই রমজান মাসের কি ফজিলত রয়েছে এবং রোজা রাখলে আমাদের কি লাভ হবে, না রাখলে আমাদের কি ক্ষতি হবে, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। পবিত্র রমজানুল মোবারকের যে গুরুত্ব, এর মধ্যে প্রধান গুরুত্ব হচ্ছে এই মাস হচ্ছে কোরআনের মাস। এই জন্য আমরা রমজান মাসে তারাবির মাধ্যমে আমরা কোরআন শরীফের তেলাওয়াত শুনি।
কোরআনের খতম হয় খতমে তারাবির মাধ্যমে। এছাড়াও আমরা ব্যক্তিগতভাবে আমরা এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কোরআনের হক আদায় করা আমাদের জন্য দায়িত্ব। আর এই মাসের আরও যে ফজিলত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের বর্ণনা, ইযা জাআ রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, রমজান মাসের যখন আগমন ঘটে, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্য আরেক হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাকুম রমজানু শাহরুন মুবারাকুন, তোমাদের নিকট রমজান মাস এসেছে, এই মাসটি হচ্ছে শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই মাসে তোমাদের উপর সিয়াম ফরজ করে দিয়েছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে এই মাসে রোজা রাখা। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, আর এই মাসে শয়তানগুলিকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দেন। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই রাত্রিতে আল্লাহর জন্য আল্লাহ একটি রাত্রি দান করেছেন আল্লাহর পক্ষ থেকে। লাইলাতুন শাহরুম মিন আলফি শাহর, আল্লাহর পক্ষ থেকে এই মাসে একটি রাত্রি দেওয়া হয়েছে, যে রাত্রিটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহরিন, এটা হচ্ছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। মান হরিমা খায়রুহা ফাকাদ হরিমা, যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সমুদয় কল্যাণ থেকেই বঞ্চিত হলো। তাহলে বোঝা যায় এই মাসের ফজিলত আল্লাহর কাছে কেমন। অন্য হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজান মাসের রোজা ফজিলত সম্পর্কে রাসূল বলেন, কুল্লু আমাল ইবনে আদমা লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসি, এই হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, কুল্লু আমাল ইবনে আদমা লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি। আল্লাহ বলেন, প্রত্যেক বনি আদম যে তার কর্ম, যে আমল করে, এটা তার নিজের জন্যই। ইল্লা সাওম, ব্যতিক্রম হচ্ছে সিয়াম, রোজা। ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, কেননা এটা কেবলই মাত্র আমার জন্য, আর আমি এর প্রতিদান দান করব। এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। ওয়াসিয়ামু জুন্নাতুন ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়াম হচ্ছে জুন্নাহ। জুন্নাহ মানে হচ্ছে ঢাল। যুদ্ধের ময়দানে যেরকম শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য সৈনিকরা ঢাল ব্যবহার করে, আল্লাহর রাসূল বলেন আসিয়াম জুন্নাতুন, সিয়াম হচ্ছে জুন্না, এটা হচ্ছে ঢাল। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সিয়াম পালন করবে সেই দিনে কি করবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন কোনো ধরনের কোনো অন্যায় ফাহেসা কাজে অংশগ্রহণ না করে, ওয়ালা ইয়াসখাব, আর যেন অযথা হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি যেন না করে, অতিরিক্ত কথাবার্তা যেন সে না বলে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, কোনো ব্যক্তি যদি এই রোজাদারকে গালমন্দ করে, গালিগালাজ করে, ঝগড়াঝাটিতে লিপ্ত হতে চায়, আও কাতালাহু, তার সাথে লড়াই লিপ্ত হতে চায়, তাহলে সে যেন বলে ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার। অর্থাৎ কেউ যদি তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, লড়াইয়ে লিপ্ত হতে চায়, গায়ে পড়ে তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তারে গালমন্দ করে, তাহলে রোজাদার বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার। আমি যেহেতু রোজাদার, অতএব তোমাকে আজকে তোমার সাথে আমার ঝগড়া করা সম্ভব নয়, তোমাকে গালির পাল্টা দেওয়া সম্ভব নয়, তোমার সাথে আমি লড়াইয়ে লিপ্ত হওয়া, ঝগড়ায় লিপ্ত হওয়া সম্ভব নয়। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই মহান সত্তার শপথ যার কুদরতে আমার প্রাণ, তার শপথ করে আমি বলছি যে রোজাদার যারা যদি রোজা রাখবে, রোজার রাখার কারণে, খাদ্যহীনতার কারণে, পেট বোকা থাকার কারণে তার থেকে এক ধরনের গন্ধ বের হতে পারে, হয় সাধারণত, যে মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকলে ভিতর থেকে এক ধরনের গন্ধ আসে। রাসূল বলেন যে এটা আল্লাহর কাছে মিশকের চাইতেও আরও বেশি প্রিয়। কারণ হচ্ছে এই ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখার কারণে তার এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই যে দুর্গন্ধ, এটা সাধারণ একটা দুর্গন্ধ আছে, যদি কেউ ঠিকমতো মিসওয়াক ব্রাশ না করে, দাঁত পরিষ্কার না করে, তাহলে এক ধরনের গন্ধ আসে, এটা না। কিন্তু মানুষ যখন না খেয়ে থাকে তখন তার ভিতর থেকে এক ধরনের গন্ধ তৈরি হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ তো দুর্গন্ধ পছন্দ করবেন কেন? আল্লাহ তো হচ্ছেন, আল্লাহ হচ্ছে তয়্যিব জিনিস, পবিত্র জিনিস এবং সুগন্ধময় জিনিস আল্লাহ ভালোবাসেন। রোজাদারের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে প্রিয় হলো কেন? অনেক প্রশ্ন করতে পারেন, স্বাভাবিক। প্রথমত এর জবাব হচ্ছে, কোনো একটা বিষয় যদি আল্লাহর দিকে সম্পৃক্ত হয়, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, তাহলে এটার মধ্যে কোনো প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ নাই। আর আরেকটি জবাব হচ্ছে যে আপনি যদি কয়েকজন আপনার কর্মচারীকে কোনো একটি মাঠে প্রেরণ করেন, কাদার মাঠে যেখানে নর্দমা আছে, তারে বললেন যে যাও ওইখানে গিয়ে এই ড্রেনটা পরিষ্কার করে আসো, অথবা ওই রকম একটি কাজ করে আসো যেখানে কাদা মাটি আছে। তো দেখা গেল এই কর্মচারীগুলার কাজ করে যখন আসলো, এর মধ্যে কয়েকজন কর্মচারী আসলো এরকম যা তার সারা শরীর কাদায় ভরপুর হয়ে গেছে, তার কাপড় চোপড় সব কাদা নর্দমায় ভরপুর হয়ে গেছে, কাজটা শেষ করে আসছে, শরীরে ঘাম ঝরতেছে। আর কিছু মানুষ আসলো যেটা তার শরীরের মাঝে কোনো ধরনের কোনো কাদাই লাগছে না। তাহলে এই মালিকের কাছে কোন কর্মচারীর অবস্থাটা প্রিয় হবে? যে কাজ করার কারণে, মালিকের আদেশ পালন করার কারণে তার শরীর কাদায় পড়ল, ওই কর্মচারীটাকে, ওই অবস্থাটাকে তা মালিকের কাছে প্রিয় হবে। কিন্তু এই কাদাটা তো আসলে প্রিয় জিনিস না, কিন্তু মালিকের আদেশ মানার কারণে
এই পরিস্থিতিটা তার শরীরের মাঝে যে ঘাম এবং কাদা, এটা মালিকের কাছে কি হয়ে গেছে? প্রিয় হয়ে গেছে। মালিক খুশি হয়ে তাকে অতিরিক্ত বকশিস দিবেন, তাকে প্রতিদানটা অতিরিক্ত দিবেন। এই জন্য আল্লাহর কাছে এটা প্রিয়, কারণ সে এই বান্দা আল্লাহর হুকুম পালন করতে গিয়া তার অবস্থা সৃষ্টি হয়েছে। এই জন্য এটা কোনো প্রশ্নের বিষয় নয়। আমরা হাদিস শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারদের জন্য দুটি আনন্দের বিষয়। একটা হচ্ছে যে যখন সে ইফতার করবে, রোজা যখন ভাঙবে, এটা তার জন্য একটি আনন্দের। আর যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে রোজাদার, তখন তার জন্য একটি আনন্দের বিষয় হবে। আমরা যখন রোজা রাখি, রোজা রেখে যখন ইফতারের জন্য আমরা অপেক্ষায় থাকি, যখন আজান পড়ে, আজানের সাথে সাথে যখন আমরা মুখে ইফতার দেই, তখন কিন্তু রোজাদাররা আনন্দ অনুভব করে। সারাদিন না খেয়ে থেকে যে ইফতার করা, আজানের অপেক্ষায় থাকা, সাইরেনের অবস্থায় থাকা, যখনই আজান হলো তখনই রোজাদাররা ইফতার শুরু করেন। এটা স্বাভাবিকভাবে একজন রোজাদারের মনের মধ্যে আনন্দ তৈরি করে দেয়। আবার যখন এই রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন আখেরাতে, তখন এই রোজাদার আল্লাহর কাছে এত এত বেশি প্রতিদান পাবেন, আল্লাহর কাছে এত সম্মান পাবেন, এই সম্মানে সম্মানিত হয়ে এই রোজাদাররা খুশি হয়ে যাবেন। এখন আমাদের অনেক ভাই আছেন যারা রোজা রাখেন না, তারা কিন্তু এই ফজিলত থেকে বঞ্চিত হবেন। সারা বছর আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা ইচ্ছা 24 ঘন্টা পারলে খাইতে থাকো, কিন্তু রমজান মাসে আল্লাহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, আল্লাহ তো বলতে পারতেন যে 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে, এটাও আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ শুধুমাত্র দিনের বেলায় আমাদেরকে সিয়াম সাধনা করার কথা বলেছেন, রাত্রির বেলায় আমরা খেতে পারি। তো এই সময়টা আল্লাহর জন্য খাদ্য থেকে বিরত থাকা, এটা হচ্ছে আমাদের জন্য ফজিলতের বিষয়, এবং আল্লাহর পক্ষ থেকে এটা বিধান ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্য রোজাদাররা কি হবে? খুশি হবেন, ইফতারের সময় খুশি হবেন, ঈদের দিনে তারা খুশি হন, আর কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে যখন তারা পুরস্কারে পুরস্কৃত হবেন, তখন তারা খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আসিয়ামু জুন্নাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ঢাল হচ্ছে সিয়াম। রাসূল বলেন যেরকম ভাবে কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেরকম ভাবে তোমরা লড়াইয়ের মধ্যে, যুদ্ধের মধ্যে প্রতিপক্ষর আক্রমণ থেকে বাঁচার জন্য তোমাদের যেরকমভাবে ঢাল ব্যবহার করো, ঠিক তেমনিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদের ঢাল হচ্ছে সিয়াম, রোজা। রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এই জন্য অন্য হাদিসের মাঝে রাসূল বলেছেন যে তোমার ডালটাকে দুর্বল করো না, তোমার ডালটা যেন শক্তিশালী থাকে, কারণ সৈনিকের ডাল যত শক্তিশালী হবে সে তত বেশি প্রতিপক্ষের হামলা থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। এখন যদি এই ডালটা যদি দুর্বল হয়, তাহলে তো এই ডাল দ্বারা সে প্রতিপক্ষের আক্রমণ রক্ষা করতে পারবে না। এই জন্য অন্য হাদিসের মাঝে রাসূল আরেকটু ব্যাখ্যা দিয়ে বলছেন যে তোমরা তোমাদের এই ডালটাকে দুর্বল করে দিও না, ভেঙ্গে দিও না। কীভাবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে রোজা রেখে তোমরা মিথ্যা কথা বলবে না, রোজা রেখে মানুষের গীবত শেকায়ত করবে না, ফাহেসা কথাবার্তা বলবে না, অতিরিক্ত কথা বলবে না, অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা, গল্প আড্ডা, এইগুলার মাধ্যমে
অতিরিক্ত কথা বলা নিষেধের কারণ হচ্ছে অতিরিক্ত কথার মাঝে অতিরিক্ত ভুল হয়। যারা অতিরিক্ত কথা বলেন তারা অনেক সময় কথা বলতে বলতে অনেক অন্যায় কথা বলে ফেলেন, মিথ্যা কথা বলে ফেলেন, কারো না কারো গীবত শেখায়ত তার মুখ দ্বারা বের হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন রমজান মাসে আমরা যেন অতিরিক্ত কথা না বলি, প্রয়োজনীয় কথা বলা। আর মিথ্যা কথা, রোজা রেখে মিথ্যা কথা বলা, গীবত শেখায়ত করা, এমনিতে তো মিথ্যা কথা বলা হারাম, গীবত শেখায়ত হারাম, কিন্তু রোজা রেখে যদি আবার এটা করা হয় তাহলে তো আরও বেশি ক্ষতি হবে এবং এটা নিজেরই ক্ষতি। রাসূল বলছেন যে তুমি তোমার ডালটাকে দুর্বল করে দিও না। তো এইভাবে যদি কোনো মানুষ রোজা রাখলো, রোজা রেখে যদি অতিরিক্ত কথা বলে তাহলে সে ব্যক্তির ডালটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে রোজা রেখে সতর্ক থাকতে হবে। এই রমজান মাসের সাথে সংশ্লিষ্ট হচ্ছে কোরআন। কোরআনের মাস হচ্ছে রমজান। এই জন্য রমজান মাসে আমরা কোরআন বেশি বেশি করে আমাদের কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য দায়িত্ব। এই জন্য আমরা খতমে তারাবির মাধ্যমে কোরআন খতম হয়। আমরা যে সালাত আদায় করি সেখানে আমরা 30টা বা 29টা তারাবির মধ্যে আমরা প্রতিদিন কোরআনের 1.5 পারা 1 পারা করে তেলাওয়াত করি। এর মাধ্যমে কোরআন শরীফের পুরা কোরআন শরীফ নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমরা তেলাওয়াত করি এবং তেলাওয়াত শুনি। কোরআন পাক তো স্বাভাবিকভাবে তেলাওয়াত করায় সওয়াবের বিষয়। আর যখন এটা নামাজের মাঝে তেলাওয়াত করা হবে, নামাজের মধ্যে যখন তেলাওয়াত শোনা হবে, এটার ফজিলত হাজারো গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আর কোরআন তেলাওয়াত করা যেরকম সওয়াব, কোরআন তেলাওয়াত শোনাও সমান সওয়াব। একজনে তেলাওয়াত করলো, তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাইতেছে, আমরা যদি মনোযোগ সহকারে আমরা শুনি তাহলে আমরা সমান সওয়াব পেয়ে যাব। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে সেটা শুনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এই কোরআনের তেলাওয়াত যখন আমরা রমজান মাসে শুনব তারাবির মাধ্যমে, তখন আমরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের অন্তর্ভুক্ত হব। এই জন্য আমরা যদি খতমে তারাবিতে রমজান মাসে অংশগ্রহণ করি তাহলে আমাদের লাভ হবে কি? আমরা অনেক সময় ব্যস্ততার কারণে কোরআন খতম আমরা করতে পারি না। পরিপূর্ণ কোরআন রমজান মাসে কমপক্ষে একবার কোরআন শরীফের খতম করা, এটা কোরআনের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে তিনি পরিপূর্ণ কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনাইতেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শুনাইতেন রমজান মাসে। এই জন্যই যে খতমে তারাবির যে ব্যবস্থাটা, সে রাসূলের যে সুন্নাত থেকে সেটা এসেছে। এই জন্য হাফিজ সাহেবরা কোরআন তেলাওয়াত করেন, মুসল্লি সাহেবরা মনোযোগ সহকারে নামাজের মাধ্যমে কোরআনের তেলাওয়াত শুনেন। তা আমরা যদি তারাবির নামাজে যদি নিয়মিত অংশগ্রহণ করি, প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনের তেলাওয়াত যদি আমরা শুনতে পারি, তাহলে আমরা নামাজের মাধ্যমে কোরআনের পরিপূর্ণ তেলাওয়াতটা আমরা শুনতে পারব। এই জন্য আমাদেরকে সরকারিভাবে তারাবির নামাজের যে নিয়ম ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা সেটা ফলো করি। প্রথম 6 দিন আমরা 1.5 পারা করে তেলাওয়াত করি, এরপরের দিনগুলো, এরপরের বাকি তারাবিগুলি আমরা 1 পারা করে তেলাওয়াত করি। 6 দিনে যখন আমরা 1.5 পারা করে পড়ব তখন আমাদের 3 পারা অতিরিক্ত হয়ে যাবে। এই জন্য 27 তারিখে যখন আমাদের কোরআন শরীফ খতম শেষ হবে তখন 3 দিন আগেই আমাদের খতম শেষ হয়ে যাবে। যেহেতু 27 রমজানে অফিস আদালত ছুটি হয়ে যায়, মানুষ বাড়ি ঘরে চলে যায়,
এই সুবিধার্থে 27 তারিখে আমরা খতম শেষ করে নেই। তাহলে মূলত তো 29 তারাবিতেই শেষ করার কথা ছিল। এরা মানুষের সবাই যেন কোরআন শুনতে পারে, কেউ যেন বঞ্চিত না হয়। কারণ একজন মানুষ হয়তো এখানে চাকরি করেন, উনি 27 তারিখে বাড়ি চলে যাবেন, যেখানে যাবেন সেখানে হয়তো খতমে তারাবি নাও হতে পারে, তখন তার 3টা পারা রয়ে যাবে, তিনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য এই সুবিধার্থে 27 তারিখে আমরা খতম শেষ করে দেই, যেন মানুষ কর্মস্থলে থাকে, যে যেখানে থাকে যেন সে পরিপূর্ণ কোরআনের তেলাওয়াতটা যেন সে শুনতে পারে। এবং একই নিয়মে সব মসজিদে সারা বাংলাদেশে এই নিয়ম ফলো করার কারণ হচ্ছে যে কোনো মানুষ যদি রমজানের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেন, তাহলে যেন তিনি যেখানে যাবেন, যে মসজিদে যাবেন, তার পড়ার সিরিয়ালটা যেন ঠিক থাকে। সব মসজিদে একই, যেদিন যে পারা তেলাওয়াত করা হবে, যেদিন যে সূরা তেলাওয়াত করা হবে, সব মসজিদে একই পারা একই সূরা তেলাওয়াত করা হবে। তাহলে আর তাকে এটা নিয়ে টেনশন করতে হবে না যে আমার নিয়ে পারাটা ছুটে গেল। এই জন্য রমজান মাসে আমরা এই তারাবির যে সালাত, এটাকে আমরা গুরুত্ব দিব। শুরুর দিকে মানুষ বেশি থাকেন, এরপরে ধীরে ধীরে কমতে থাকেন। এটা আসলে সৌভাগ্যের বিষয় যে আমরা এর শেষ পর্যন্ত আমরা অংশ নিতে পারলাম কিনা। এজন্য আমরা যেন সৌভাগ্য থেকে বঞ্চিত না হই। প্রত্যেকে চেষ্টা করব যে আমরা শেষ তারাবি পর্যন্ত যেন আমরা প্রতিদিন যেন আমরা অংশগ্রহণ করতে পারি। এছাড়া ব্যক্তিগতভাবে আমরা কোরআন তেলাওয়াত করব। সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও আমরা একটি নির্দিষ্ট একটি সময়ে আমরা কোরআন তেলাওয়াত করব। আর আমরা যাদের কোরআন তেলাওয়াত পরিপূর্ণ সহিশুদ্ধ নয়, ছোটোবেলায় আমরা পড়েছি, আমাদেরকে চেষ্টা করতে হবে এই রমজান মাস এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে আমরা যারা কোরআন পারেন তাদের, আমাদের প্রতিটা মসজিদে রমজান মাসে ইনশাল্লাহ কোরআনের শিক্ষার ব্যবস্থা থাকবে। আমাদের এই মসজিদে তো মানে সারা বছরে কোরআনের মক্তব, কোরআন শিক্ষার ব্যবস্থা চালু আছে। বিকালে 3টার দিকে পড়েন বাচ্চারা। বড়রা যখন যদি পড়তে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আসরের পরেও পড়তে পারেন, অপশন আছে। আসরের পরেও যদি আপনারা যারা বড়রা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা তাও আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ সময় দিতে প্রস্তুত আছি। একটা নির্দিষ্ট সময়ে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে আমরা শিখে নেব। একটা রমজানকে যদি আমরা গ্রহণ করে নেই যে কোরআন শিক্ষার জন্য প্রতিদিন সারা দিন লাগবে না, একটা নির্দিষ্ট সময়, আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি আমরা দিতে পারি একজন শিক্ষকের কাছে গিয়ে আন্তরিকতার সাথে, ইনশাআল্লাহ কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। এই জন্য কোরআন যেহেতু আল্লাহ সহজ করে দিয়েছেন, যদি আন্তরিকতা থাকে তাহলে সহজ, যদি আন্তরিকতা না থাকে তাহলে এটা সহজ নয়। এই জন্য আমি ছোটোবেলায় হয়তো কোনো না কোনো কারণে ভুল হয়েছে, এই ভুলটা নিয়ে সারা জীবন আমি বহন করছি। ভুল জিনিসটা কারো কাছে গিয়ে আমরা সংশোধন করলাম না, এটা হচ্ছে অবহেলা, এটা যেন না হয়। আমরা কোরআন তেলাওয়াত যে সূরাগুলো আমরা মুখস্থ নামাজের মধ্যে নিয়মিত পড়তে হয়, সূরা ফাতিহা, এবং কমপক্ষে আমরা যে ছোটো ছোটো সূরাগুলি 10-12টা সূরা যে আমরা মুখস্থ করেছি, এটা প্রায় আমাদের প্রায় মুসল্লিদের মুখস্থ আছে যারা কোরআন পড়ে নামাজ পড়েন। তো এখন এইগুলা যে আমাদের সহি শুদ্ধ কিনা একজন ওস্তাদের কাছে গিয়ে এটা রিভিশন দিতে হবে, এটা শোনাইতে হবে, দেখেন ভাই আমার এটা কেন কোনো ভুল আছে কিনা। তাহলে যখন আমাদের ভুলগুলা ধরা পড়বে, সংশোধন হয়ে যাবে, তাহলে আমাদের নামাজটাও সহি শুদ্ধ হবে। এই জন্য আমরা এই যে মুখস্থ সূরাগুলা আমরা আবার রিভিউ করব, এগুলো আবার আমরা শুনবো, শোনাইব। আর যারা একেবারে আমরা কোরআন পারি না, একেবারে অক্ষর জ্ঞান নাই, তারাও আমরা চেষ্টা করব, এক রমজান যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের কোরআন শরীফ সহি শুদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ে নেই।